किसको नींद से जगाएंगी, धूप आंगने में अब से किससे मिलने आएगी, खुल के कभी जो ना कहा करते। আর কিছুক্ষণের অপেক্ষা ভাইরাস বাবু, আমি আপনাকে কথা দিতেছি আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। গায়ে হলুদ হয়ে গেছে তো, আমি উপরে আমার বাথরুমে স্নান করলাম। ভাই ভাই এখানে চানটা বন্ধ করেন। এসব এসব কি অনাচিষ্টি কাণ্ড হতেছে, এসব অনাচিষ্টি করবেন নি। আপনারা কি করতেছেন? এসব বন্ধ করেন, এ বিয়ে বন্ধ করেন। হায় হায় হায়, আমার কি সর্বনাশ করতেছেন আপনারা। আমার মেয়ে বাঁচে থাকতে আমার জামাই বাবারে আবার নতুন করে বিয়ে দিতেছেন। কিরে বলেছিলাম না অনুষ্ঠানে এন্টারটেইনমেন্টের কোনো খামতি থাকবে না। হ্যাঁ, কিন্তু তুই এদেরকেও ডেকেছিস? আরে আপনি তো অদ্ভুত মানুষ, এখানে একটা শুভ কাজ হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে, আর এইভাবে সিন ক্রিয়েট করছেন। শুভ অনুষ্ঠান? কোনটা আপনারা শুভ অনুষ্ঠান বলতেছেন? আমার মেয়ে সর্বনাশ করে আমার জামাই বাবারে আপনারা নতুন করে বিয়ে দিতে চান, এটা শুভ অনুষ্ঠান? এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, তুমি তো বড় শয়তান। আমার মেয়ে সর্বনাশ করি, আমার মেয়ের জায়গায় আসি, তোমার ওই জামাই বাবাকে বিয়ে করার বহুত শখ হয়েছে না? এক্সকিউজ মি, কি বলছেনটা কি আপনি? হু ইজ শি? নো ওয়ান, ইগনোর। এই শুনুন শুনুন, এখান থেকে চুপচাপ কেটে পড়ুন। হ্যাঁ, মাটির আর এখন এই বাড়ি বা আকাশের উপর কোনো অধিকার নেই। হ্যাঁ, ও তো নিজেই বলেছে যে ও শুধু টাকা চায়, কিছু চাই না। ব্যাস চুপচাপ কেটে পড়ুন। সেটাই তো। আচ্ছা, আপনাদের ধান্দা কি বলুন তো? এবার কি আপনারা মরা কান্না কেঁদে স্যাটা স্যাট আরো বেশি টাকা আদায় করবেন? মামা প্লিজ ওদের সাথে এভাবে ব্যবহার করো না। জয় বাবা, তুমি এটা মেনে নিচ্ছ? জামাই বাবা, জামাই বাবা, এ তুমি কি করতেছো জামাই বাবা? কেন করতেছো? আর আমার কাছে কোনো অপশন নেই আন্টি। মাটি যা করেছে তারপর আমি ওর সাথে কোনো রকমের কানেকশন রাখতে চাই না। না না, অমনটা বলনি গো, অমনটা বলনি। আচ্ছা ঠিক আছে, শান্ত হন, শান্ত হন, মাথা ঠান্ডা করুন। আপনি আমার সঙ্গে আসুন, আমি বুঝিয়ে বলছি পুরোটা। আপনি আসুন, আসুন, আসুন। আঙ্কেল, আঙ্কেল বলছি আপনারা ভেতরে চলুন, অনেক দূর থেকে এসেছেন, কিছু জল মিষ্টি খেয়ে নেবেন। হ্যাঁ মুকুল, এসো, চলুন চলো। এতগুলো টাকা? ও এতগুলো টাকা। কম্পেনসেশন মানে বাংলায় যাকে বলে ক্ষতিপূরণ। তবে ভাববেন না এতগুলো টাকা আপনাকে আমি এমনি এমনি দিচ্ছি। এর বিনিময়ে আপনাকেও একটা কথা দিতে হবে, ইনফ্যাক্ট দায়িত্ব নিতে হবে। আপনাকে আমার অ্যাসিওরেন্স দিতে হবে যে আপনার মেয়ে মাটি আর কোনো দিনও এই বাড়িতে আসার কথা যাতে না ভাবে। নেভার এভার। অবশ্য অবশ্য এমনিতেও আকাশ যা খোঁচে আছে, মানে ইনফ্যাক্ট আপনার মেয়ে আকাশকে যা খোঁচিয়ে দিয়েছে, বাড়াবাড়ি করলে কিন্তু আমরা এবার থানা পুলিশ করতে বাধ্য হব। তাই জন্য অনুষ্ঠান বাড়িতে যাতে আর কোনো রকম প্রবলেম না হয় সেটা দেখার দায়িত্ব আপনার। আপনার মেয়ে এমনিতেই যা যা কাণ্ড ঘটিয়েছে নিশ্চয়ই আপনাদের অজানা নয়। আমার মেয়ের অত বড় একটা সর্বনাশ হয়ে গেল, তার জন্য এই টাকার গোছটা একটু কম হলো নি? আপনাকে আমি খুব ভালো করে চিনি, আমি জানি আপনার কাছে এটা কমই লাগবে। আপনার মুখ কি করে বন্ধ করতে হয় আমি জানি। এবার খুশি? এসেই যখন পড়েছেন অনুষ্ঠান বাড়িতে, খেয়ে যাবেন একেবারে। হ্যাঁ, মন ভরে, পেট ভরে। দাঁড়ান,
বলছিলাম যে আপনার তো সব কথা আমি রাখবো, হ্যাঁ, কিন্তু আমার একখানা অনুরোধ আছে। যে আবার কি অনুরোধ? না মানে আমি বলতেছিলাম যে ওই মাটির বাবারে দিই যদি আপনার ওই নতুন বৌমার ওই সম্পদানটা করান তাইলে। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি তো জানেন যে মাটির বাবা নিজের মেয়ের জায়গায় কারোরে দেখতে পারবেনি। তাও আমি ওনাকে বুঝাবো, বুঝিয়ে সুঝিয়ে দেখবো যাতে উনি এই বিয়েতে কোনো ঝামেলি না করেন। আইডিয়াটা খারাপ না। মাটির বাবার হাত দিয়ে মাটির সঙ্গে আকাশের সম্পর্কটা পার্মানেন্টলি ছিন্ন করিয়ে দেওয়া যাবে। নাইস। ঠিক আছে, আমি রাজি আপনার প্রস্তাবে। এমনিতেও এত শর্ট নোটিসে মার্গারেটের বাবা মা এখানে আসতে পারবেন না। সে ডেনমার্ক থেকে এত তাড়াতাড়ি। কোথায়? আপনি বুঝবেন না, বিদেশ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আপনার হাজবেন্ডকে বলুন, তাহলে সম্প্রদানটা উনিই করবেন। ঠিক আছে ঠিক আছে। কোনো ঝামেলা কিন্তু আমি চাই না অনুষ্ঠান লুকিয়ে রাখুন। দেখো দেখো দেখো, ঠিক যেমন যেমন শিখিয়ে দিয়েছিলি ঠিক তেমন তেমন অ্যাক্টিংটা আমি করতে পেরেছি কিনা এবার বল দেখিনি। সেটাই তো করতে হতো মা। মেয়ের বিয়ে হবে আর নিজের বাবা মা থাকবে নি, এটা কখনো হতে পারে নাকি? এবার আমার বিয়েতে বাবা নিজে হাতে আমার সম্প্রদান করবে, আর সব নিয়ম মানি মাটি আর ভাইরাস বাবুর বিয়ে হবে। হ্যাঁ জামাই বাবা, ওই তোমার আর মাটির বিয়ের সময় তো আমরা কিছু করতে পারলাম না, তাই ভাবলাম যে নতুন মেয়েটার সাথে তোমার বিয়ে যখন হবে তার